গণতন্ত্রের মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ৩ জানুয়ারি সকাল ১০টায় চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। কর্মসূচির শুরুতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১,০০০ শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করেই এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাধারণ তাকে আপসহীন নেত্রী ভূমিকা উপাধি দিয়েছে। পরবর্তীতে আপনারা দেখেন এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার আসার পর একটি মিথ্যা মামলায় ওনাকে প্রায় ৬ বছর জেলে থাকতে হয়েছে। এরকম একজন বৃদ্ধা নারী, বয়স্ক নারী, তার মধ্যেও কিন্তু উনি একাধিকবার কোনো আপোষ করেননি, সেই জেলে থেকেছেন। তার পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনে জুলাই আগস্ট বিপ্লবের ফলে এই দেশের প্রায় ১৫০০ মানুষের আত্মবলিদানের মাধ্যমে এই দেশ থেকে ফ্যাসিস্ট বিতাড়িত হলেও আমাদের গণতন্ত্রের মা, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অসুস্থ শরীর থেকে উনি আর সুস্থভাবে ফিরতে পারেননি। দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ওনার শারীরিক সক্ষমতা আর ফিরে আসেনি। আমরা মনে করি এই ফ্যাসিস্ট কোনোভাবেই এই বেগম খালেদা জিয়ার এই হত্যার বা এই মারা যাওয়ার দায় এড়াতে পারে না, কারণ তাকে তিলে তিলে স্লো পয়জনিং এর মাধ্যমে বেগম খালেদা জিয়াকে হত্যা করেছে জেলখানাতে এই ফ্যাসিস্ট হাসিনা। কাজেই আজকে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আপনারা দেখেছেন ওনার শেষ বিদায় এদেশের আপামর জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে কিভাবে ওনাকে রিসিভ করেছে। একটি পর্যায়ে এদেশের সকল মানুষের সর্বজনস্বীকৃত অভিভাবক হয়ে পড়েছিলেন বেগম খালেদা জিয়া। উনি এই ১.৫ বছরের পর স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনায় দেশ থেকে বিদায় নেওয়ার পরও সাংবাদিকরা, আপনারা মিডিয়ার ভাইরা ওনাকে বারবার জিজ্ঞেস করেছেন আপনার ফ্যাসিস্ট সম্পর্কে আপনার ভূমিকা কি, শেখ হাসিনার সম্পর্কে ভূমিকা কি। একটি কটু কথাও উনি কিন্তু বলেননি। এরই নাম নেতৃত্ব, এরই নাম মাতৃত্ব। কাজী আজকের এই দিনে বেগম খালেদা জিয়ার জন্য আপনারা মিলে মন থেকে দোয়া করব, আল্লাহ যেন ওনাকে বেহেশতবাসী করেন, বেহেশতের সর্বোচ্চ স্থানে যেন মাকাম দান করেন। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন ইতিপূর্বেও আমরা এই মানুষজনের জন্য আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে ওনার দল বিএনপির একটি আদর্শিক সংগঠন এই বাংলাদেশ এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই অ্যাবের সৌজন্যে আমরা কৃষকদের মাঝে বড় ধানের বীজ বিতরণ করেছি, আমরা চারা বিতরণ করেছি, আমরা সার বিতরণ করেছি। আজকে এই শীতার্ত মানুষের মাঝে জনাব তারেক রহমানেরই নির্দেশে আজকে আমরা মনে করেন এই মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করতে যাচ্ছি। মোহাম্মদ হিমেল মিয়া তথ্যচিত্রে, সীমা আক্তার, চ্যানেল 21, মনোহরদী, নরসিংদী।